আজকে আমরা আলোচনা করব একটা মোস্ট কমন একটা রোগ, যে রোগটা সাধারণত মানুষ প্রচলিত অনুযায়ী আমাদের বলে যে ডাক্তারবাবু আমাদের গ্যাস হয়ে যাচ্ছে বা গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে। এবং আজকে এমন একটা ধারণা চলে এসেছে সমাজের মধ্যেও যে আমরা দেখি যে ম্যাক্সিমাম লোক কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া সাধারণত কি করে মুড়কির মতন যে আমাদের যে পিপিআই বা গ্যাসের যে ওষুধগুলো আছে সেগুলো তিনারা খান। এবং কোনো কিছু হলে, সাধারণত কোনো কিছু হলে, সে হার্টের সমস্যা থাক বা প্রেশারের জন্য স্ট্রোক হোক বা অন্য যে কোনো রোগ হোক, বড় ধরনের রোগ হোক, সে সমস্ত কিছু রোগকে কি করে গ্যাসের সঙ্গে ধারণা করেছে যে গ্যাসের জন্য এরকম সমস্যা হয়েছে, যে আমাদের ডাক্তারবাবু গ্যাস হয়েছে, গ্যাসের জন্য বুকে ব্যথা হচ্ছে, দিয়ে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে তেনারা এগুলো কি করে, একটা সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে। তার জন্য কি করে, অনেকের কি করে যে সকালবেলা ঘুম থেকে উঠি তেনারা একটা খালি পেটে কি করেন, গ্যাসের ওষুধ খান। এবং তারপরেও যদি কোনো সমস্যা হয় তেনাদের, তখনও কি করে আবার একটা তেনারা হয়তো গ্যাসের ওষুধ খেয়ে নিল বা সিরাপ খেয়ে নিল। এই ধরনের সমস্যাগুলো আমরা সাধারণত দেখেছি যে এগুলো সাধারণত একটা অ্যাংজাইটি বা স্ট্রেস হওয়ার ফলে, যে আমাদের সমস্ত রোগের কারণ হচ্ছে গ্যাস। এই যে একটা বদ্ধ ভুল ধারণা, এই বদ্ধ ভুল ধারণা থেকে আমরা আগে জানবো যে অরিজিনাল গ্যাস বা গ্যাস্ট্রিক সমস্যা কাদের হয়, এই গ্যাস্ট্রিক সমস্যা কি জন্য হয়, এবং এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে বাঁচার কি উপায়, এবং এবং কি কি সমস্যা, যদি গ্যাস্ট্রিক সমস্যার জন্য দেখা গেলে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে পরামর্শ নেওয়া উচিত, সেই জিনিসগুলো আজকে আমরা আপনাদের ভিডিওতে বলবো। সাধারণত আমরা এই গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডিটি যদি আমরা অনেক ক্ষেত্রে যদি হয়, এর প্রধান কারণগুলো হচ্ছে আমাদের যে দেহের যে পাচক তন্ত্র থাকে, সেই পাচন তন্ত্রের মধ্যে যে স্টমাক থাকে, আমাদের যে পাকস্থলী থাকে, সেই পাকস্থলীর মধ্যে যদি অ্যাসিড যে আমাদের সিক্রেশন হয়, তার ভারসাম্যের যদি সমস্যা হয়, কোনো কারণ, সেটা কোনো কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সেই অ্যাসিডের সিক্রেশনের ভারসাম্যর ফলে যে তারতম্যের ফলে কি হয়, আমাদের এই গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিডের সমস্যা হয়। এর ফলে কি হয়, পাকস্থলীর মধ্যে যে আমাদের খাবারগুলো যায়, সেই খাবারগুলো অনেক সময় কি হয়, ঠিক মতন হজম হয় না, অথবা অনেক সময় পাকস্থলীর যে খাদ্য হজম করার যে সময় বা যে পাচনতন্ত্রের যে সময়ের মধ্যে খাবার পাচিত হওয়া উচিত, সে তার থেকে কি হয়, অনেক সময় ডিলে হয়। তার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম সমস্যা বা দেখা যায়। অতএব আমরা জানলাম যে আমাদের যে পাচনতন্ত্র, বিশেষ করে যে পাকস্থলী, তার মধ্যে অ্যাসিড যে সিক্রেশন হয় খাবারকে হজম করার জন্য বিভিন্ন ধরনের, সেই অ্যাসিড সিক্রেশনের যে তারতম্য বা ভারসাম্য যদি সমস্যা হয় বিভিন্ন কারণে, সেই কারণগুলো আমরা এর পরে জানবো যে কি কি কারণে ভারসাম্য আমাদের খারাপ হতে পারে, সেগুলো আমরা এর পরে আলোচনা করব। এরপর আমরা জানবো যে আমাদের এই গ্যাস্ট্রিক সমস্যা বা এই অ্যাসিডিটি অত্যধিক মাত্রা হওয়ার কারণগুলো কি কি। আমরা কতগুলো মেন যে পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে আমরা প্রথমে আলোচনা করছি, যে আমাদের যে গ্যাস বা অ্যাসিডিটির যেগুলো আমাদের সমস্যা, তার প্রধান প্রধান কারণগুলো কি। প্রথম যে আমাদের যে জিনিসটা আসে, যে প্রথম যে কারণটা, তার প্রথম হচ্ছে আমাদের কি খারাপ খাদ্যাভ্যাস। আমরা কি করি আজকাল, আমাদের এই বাঙালি সমাজের বা কালচার, আমরা কি হয়ে গেছি, আমরা সকালে ঘুম থেকে উঠে কি করি, অনেক ক্ষেত্রে দেখেছি একটা দুধ চা খেয়ে নিলাম, তারপর কি করি, আমরা টিফিন করি হচ্ছে একটা কচুরি বা আমরা অনেক সময় পরোটা, মানে একটা ভাজাভুজি যুক্ত খাবার আমরা কি করি দিনের শুরুতেই প্রথমে খেয়ে নিই। তারপরে আমরা কি করি, অনেক সময় কি করি, দুপুরবেলা একটা ঝোল বা একটা মানে একটা ঝাল মশলাপূর্ণ খাবার, হয়তো মাংস হোক, মাছ হোক, ডিম হোক, যাই, সেগুলো খাওয়ার পরে বিকেলে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি কি চপ মুড়ি চানাচুর। আবার রাত্রে কি, আবার অনেক সময় কি হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় কি করে বিরিয়ানি, ফাস্ট ফুড। এই যে একটা খারাপ খাদ্যাভ্যাস, এই প্রধান যে আমাদের এই যে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যার প্রধান যে কারণ, তার একটা হচ্ছে আমাদের খারাপ খাদ্যাভ্যাস। দ্বিতীয়ত আমরা দেখব এই খারাপ খাদ্যাভ্যাস ছাড়া অনেক ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় যে মেন প্রধান কারণ, সে প্রধান কারণ হচ্ছে আমাদের স্ট্রেস। আমাদের এখন যে অ্যাংজাইটি, অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের এই অ্যাংজাইটি বা স্ট্রেস বিভিন্ন সে কাজের মাধ্যমে হোক বা পারিবারিক কারণ হোক বা বিভিন্ন আমাদের যে সোশ্যাল কাজ হোক, যে কোনো ভাবে আমাদের মধ্যে দিয়ে কি হয়, একটা স্ট্রেস হয়। অনেক ক্ষেত্রে অনেকের স্ট্রেস থাকে। এই স্ট্রেসের ফলে আমাদের কি হয়, মাথার মধ্যে অনেকটা সময় কি হয়,
বিভিন্ন নিউরো যে ট্রান্সমিটার থাকে তার অনেক সময় কি তারতম্য একটু হয়, সমস্যা হয়। তার ফলে আমাদের যে স্ট্রেসের ফলে কি হয়, অনেকে আমাদের অ্যাসিডের সিক্রেশন অনেক বেড়ে যায়। এর ফলে কি হয়, আমাদের গ্যাস্ট্রিক সমস্যা অনেক ক্ষেত্রে দেখা যায়। দ্বিতীয় নাম্বার খেয়াল হয় অনিয়মিত খাবার। অনেকে কি করে, অসময়ে খান, ঠিক মতো টাইম ভ্যারি করে খান না। নিয়মিত যে দুপুরের খাবার বা রাতের খাবার অনেক সময় কি করেন, তেনারা রাত 11টা 12টা সময় অনেকে খান এবং অনিয়মিত খান। তেনারা যখন খান বেশি পরিমাণে খেয়ে নেন, আবার যখন খান না একদম খালি পেটে অনেকক্ষণ থাকেন। এই যে অনিয়মিত খাবার খাওয়ার ফলে অনেক ক্ষেত্রে আমাদের আমাদের দেখা যায় যে এই গ্যাস্ট্রিক সমস্যা দেখা যায়। আর একটা কারণ হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু আমাদের খারাপ আমাদের নেশাযুক্ত খাবার খাওয়ার ফলে হয়। অনেকে কি করেন, ধূমপান করেন, অ্যালকোহল খান। অ্যালকোহলের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে আমাদের যে পাকস্থলীর মধ্যে যে স্ফিংটার থাকে, স্ফিংটার, সে স্ফিংটারটা কি করে, রিল্যাক্স করে দেয়। তার ফলে কি হয়, আমাদের যে পাকস্থলীর খাবার অনেক সময় কি হয়, ইসোফেগাসে চলে যায়। তার ফলে কি হয়, আমাদের বুক জ্বালা করে, আমাদের অনেক সময় অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। তার ফলেও আমরা অনেক সময় দেখি যে অনেকের ক্ষেত্রে কি করেন, খালি পেটে অনেক সময় দেখছি অতিরিক্ত দুধ চা বা অনেক সময় কি করেন অতিরিক্ত কফি খান। তার ফলে কি হয়, আমাদের যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেশাযুক্ত খাবার খাওয়ার ফলে বা অ্যালকোহল যে আমরা বললাম, তারপর ধূমপান, এর ফলে অনেক ক্ষেত্রে কি হয় আমাদের দেখা যায়। এরপর আমরা জানবো এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা যদি আমাদের মধ্যে আসে অতিরিক্ত মাত্রায়, তার ফলে আমাদের মধ্যে কি লক্ষণ দেখা যেতে পারে। এক নম্বর, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডাক্তারবাবুরা এসে বলে যে ডাক্তারবাবু আমাদের বুক জ্বালা করছে। অনেক ক্ষেত্রে কি হয়, বুক জ্বালা করে, ঢেকুর উঠে। অনেক ক্ষেত্রে দেখা যায় পেটে ব্যথা বলতে পারে, উপরের পেটে, সাধারণত আমরা এই অ্যাবডোমেনের আপার পার্ট যেটা আমরা বলি, অনেক ক্ষেত্রে আমরা বলি পেটে ব্যথা হচ্ছে, ঢেকুর উঠছে, পেট ফুটফাট করছে। অনেক সময় কি হয়, বদহজম হয়। আমরা অনেক সময় কি করে একটা বলে যে চুয়ো চুয়ো ঢেকুর উঠছে। এই ধরনের সিমটম, বুক জ্বালা, এগুলো আমরা সাধারণত আমরা লক্ষ্য করি বা বলে ডাক্তারবাবু আমাদের এই সমস্যাগুলো হয়। এরপর আমরা জানবো এই গ্যাস্ট্রিক সমস্যা যে আমাদের মধ্যে আমরা যে সমস্যাগুলো আমরা বলি, যে গ্যাস্ট্রিক সমস্যাগুলো যেগুলো আমরা বললাম, আলোচনা করলাম, এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে আমরা বাঁচার উপায় কি, বা একটা ঘরোয়া পদ্ধতিতে আমরা যে জিনিসগুলো আমাদের নিজেদের মধ্যে কোনো রকম ওষুধ বা মেডিসিন না খেয়েও আমরা কি করতে পারি এই গ্যাস্ট্রিক সমস্যাগুলোকে আমরা কমাতে পারি, সেই জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। এখন আমরা জানবো যে এই গ্যাস্ট্রিক সমস্যা বা যে আমরা অ্যাসিডিক হাইপার অ্যাসিডিটি যে আমরা অনেক ক্ষেত্রে দেখি, যে সমস্যাগুলো বললাম, এই সমস্যা থেকে আমাদের ভালো সুস্থ বা ভালোভাবে থাকার ঘরোয়া পদ্ধতি, যে জিনিসগুলো আমরা অবশ্যই পারবো চেষ্টা করলে, সেই জিনিসগুলো যদি আমরা করি এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে আমরা অনেকটাই ভালো থাকবো। তার প্রথম আমাদের যে জিনিসটা আমরা আমরা বলি যে আমরা যখন কোনো খাবার খাই, আমরা যখন কোনো যেই খাবার হোক, আমাদের প্রথম কারণ হচ্ছে খাবারটা যখন খাই, সেই খাবারটা যেমন আমরা বলি যে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে। আমরা যদি এর ফলে কি হয়, যে খাবারের মধ্যে যে তাপমাত্রা থাকে, তার মধ্যে যে স্পর্শ থাকে, তার মধ্যে যে আরো যে স্বাদ থাকে, সেই জিনিসগুলোকে যেমন আমরা উপলব্ধি করতে পারি। অনেকের আমাদের অভ্যাস থাকে কি, যখন আমরা খাবার খাই, কেউ হয়তো টিভি দেখেন, কেউ হয়তো মোবাইল দেখেন, অনেক ক্ষেত্রে দেখি বা অনেকে কেউ হয়তো গান শোনেন বা বিভিন্ন হয়তো হয়তো কেউ বই পড়তে পড়তে খান। এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, বন্ধ করতে হবে। এবং আমাদের কি করতে হবে, খাবারের প্রতি কি করতে হবে, গুরুত্ব দিয়ে এবং ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। তার ফলে কি হয়, প্রতিটা কণা যখন আমাদের পাকস্থলীতে যাবে, তার ফলে কি হয়, তার হজম হওয়ার যে ক্ষমতাটা বা হজম যে আমাদের যে পাচনতন্ত্রের, তার ফলে কি, এই যে খাবারগুলো যদি আমরা ঠিক মতো খাই প্রত্যেকটা খাবার, তখন আমরা কি বলি যে অনেক সময় পাচনতন্ত্রের হজম হওয়ার ক্ষমতাটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় নাম্বার আমরা বলি যে আমাদের যে স্ট্রেস বা অ্যাংজাইটির ফলে যে অ্যাসিডিটি হয়, সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। ভালোভাবে তাড়াতাড়ি রাতে ঘুমানো এবং রাতের খাবার আমরা বলি অনেক তাড়াতাড়ি খেতে। আমরা অনেক ক্ষেত্রে দেখি বলি যে রাতের খাবার অনেক সময় আমরা বলি যে 7টার মধ্যে খেয়ে নিতে, সন্ধ্যে 7টার মধ্যে, সন্ধ্যা বা রাতের 7টার মধ্যে খেয়ে নিতে বলি। এবং খাওয়ার অন্তত 40 মিনিট পরে আমরা জল খেতে পারবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। এবং তার 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা বলি যে তাড়াতাড়ি আপনারা ঘুমিয়ে পড়ুন, সকালবেলায় উঠুন। তার ফলে কি হয়, আমাদের মনে একটা কি হয়, স্ট্রেসটা কম থাকে এবং তার হজম শক্তিটা অনেক বেড়ে যায় এবং আমাদের এই অ্যাসিডিটি বা বদহজমের যে সমস্যা,
সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কম হয়। এরপর আমরা জানবো যে আমাদের কিছু কিছু খাবার আছে, যে খাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে কি হয়, অনেক সময় কি হয়, এই বদহজম বা অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। সেই খাবারগুলো হচ্ছে কিছু কিছু আমরা বলি যে আপনারা পাকা পেঁপে, বা আমরা বলি যে অনেক সময় পাকা কলা খেতে। তাছাড়া আমরা বলি যে ডাবের জল খেতে বলি অনেক সময়, বা ঠান্ডা দুধ। এগুলো কি হয়, অনেক সময় কি হয়, আমাদের যে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড সিক্রেশন আছে সেগুলো আমরা অনেক সময় কমে যায়। আর তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে কি বলি যে আমাদের কিছু কিছু আমাদের যে মায়েদের ঘরে থাকে নর্মাল জিনিস, অথচ আমরা সেগুলোকে কি করি, অনেক সময় অ্যাভয়েড করি। যেমন আমরা বলি যে একটা এক চামচ জিরে আমরা নিলেন, সেই জিরেটাকে নিয়ে জলের সাথে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে আমরা খেতে পারি। তার ফলে কি অনেক সময় কি হয়, আমাদের যে পাকস্থলীর যে হজম হওয়ার যে শক্তি অনেক সময় বেড়ে যায়। অনেক সময় খাওয়ার পরে আমরা বলি যে এক চামচ মৌরি আমরা নেন, তাতেও কি অনেক ক্ষেত্রে কি হজমের অনেক উপকারিতা আমাদের লক্ষ্য করা দেখ। তাছাড়া আমরা বলি যে অনেক সময় কি হয়, সকালে ঘুম থেকে উঠে আমাদের বলি যে উষ্ণ গরম জল আপনারা 1 গ্লাস অবশ্যই খাবেন। তাতে কি হয়, আমাদের যে অ্যাসিডিটি যে আমাদের ইটা আছে অনেকটা ডাইলিউট হয়ে যায়। তার ফলে আমাদের কি অনেক সময় অ্যাসিডিটি কম হয়। তাছাড়া আমরা আরো অনেক ন্যাচারাল জিনিস আমরা সাধারণত বলি, যেমন আদার জল খেতে বা আদা খেতে। অনেক সময় আমরা বলি যে টক দই খেতে, এতেও অনেক সময় অ্যাসিডিটি কম হয়। তার থেকেও সবচেয়ে আরেকটা জিনিস আমরা বলি, ইম্পর্টেন্ট জিনিস, আমরা প্রতিদিন শারীরিক কসরত বা শরীর চর্চা যদি আমরা অন্তত 0.5 ঘন্টা করে করেন, তাতে আমাদের কি হয় যে আমাদের যে পাচন তন্ত্র আছে, সে পাচন তন্ত্র অনেক অনেক ভালো আমাদের কি হয় কাজ করে। আমাদের যদি আমরা এক্সারসাইজ করি বা অনেক সময় যদি আমরা অন্তত হাঁটি, সেক্ষেত্রে কি হয়, শারীরিক যদি আমরা চর্চা করি, অনেক ক্ষেত্রে আমরা এই অ্যাসিডিটির সমস্যা থেকে অনেক অনেক আমাদের ভালো থাকবো। তাহলে আমরা জিস্ট করে আমরা যেগুলো বলছি যে আমাদের এই অ্যাসিড সমস্যা থেকে ভালো হওয়ার জন্য আমাদের প্রথমে হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে আমরা বলেছি আমাদের খারাপ খাদ্যাভ্যাস, ঝাল মশলাপূর্ণ খাবার, অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমাদের কি করতে হবে, নেশাযুক্ত খাবার, যারা অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস খান বা আরো যারা ধূমপান করে তাদেরকে বন্ধ রাখতে হবে। তাছাড়া আমাদের বলেছি যে শারীরিক যে আমাদের এক্সারসাইজ বা শারীরিক কসরত আমাদের অন্তত 0.5 ঘন্টা করে অন্তত করবেন। এরপরেও যদি আমরা কিছু কিছু আমাদের সিমটম, যদি আমাদের লক্ষণ আমাদের থাকে, অনেকের ক্ষেত্রে যদি রক্ত বমি হয়, পেটে ব্যথা করে, অনেক ক্ষেত্রে যদি ওজন কমে যায় বা খাবার গিলতে অসুবিধা হয়, তখন কিন্তু আপনাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্যাস্ট্রিকের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে এইচ পাইলোরি বলে। সেই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অনেক যদি আমরা আমাদের যদি মানে খারাপ খাদ্যাভ্যাস হতেই থাকে কন্টিনিউ, অনেক সময় কি করে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা অ্যাসিডে কি হয়, ভালো গ্রোথ হয়। তার ফলে আমাদের অনেক সময় কি হয়, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে, বা অনেক ক্ষেত্রে আরো অনেক কিছু কমপ্লিকেশন দেখা যেতে পারে। অতএব তখন আমাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হয়। অতএব আমরা জানলাম যে গ্যাস্ট্রিক সমস্যার কারণ কি, গ্যাস্ট্রিক সমস্যা থেকে আমরা কিভাবে বাঁচবো এবং সুস্থ থাকবো, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।